না, অবশ্যই এই ৩টা টিমে যদি আমরা দেখি যে বাংলাদেশের বেস্ট প্লেয়ারদের নিয়ে তৈরি করা হয়েছে এবং হ্যাঁ, আপনি যদি আমাদের ১৯ নম্বর ওভারটা আসলে আমরা কেউই আশা করিনি যে এত এক্সপেন্সিভ হয়ে যাবে। নুরুল হাসান সোহান আসলে চমৎকার ব্যাটিং করেছেন। সেও কিন্তু আমাদের স্কোয়াডেরই প্লেয়ার। তো একটা পজিটিভ দিক যে না, ন্যাশনাল টিমের প্লেয়ারই চমৎকার ব্যাটিং করেছেন। অসাধারণ ফিনিশিং তার। এরকম অতীতে প্রচুর রেকর্ড আমরা দেখেছি। লাস্ট বিপিএলও আমরা দেখেছিলাম যে রংপুরের হয়ে বরিশালের এগেনস্টে লাস্ট ওভারে ২৬ রান নিয়েছিল। তো খুব ভালো লেগেছে তার ব্যাটিং। এবং আপনি যেটা বললেন, ক্রিকেটে এটা হয়। আমি মনে করি যে কালকে থেকে আজকে আমাদের সবাই এফোর্ট দিয়েছেন। কালকে হয়তো আমাদের যতটা এফোর্ট আমার কাছে মনে হচ্ছে তার থেকে আজকে বেটার এফোর্ট দিয়েছেন সবাই। আহ, এটা আসলে লিটন ভালো বলতে পারবে। এবং যেহেতু আমাদের অপশন প্রচুর, আপনি যদি দেখেন যে আমাদের ৩টা কোয়ালিটি স্পিনার আছে এবং ৩টা সিম বোলার, সেই কারণেই হয়তো মুস্তাফিজকে এই ২টা ম্যাচে ফুল কোঠা করানো হয়নি। আশা করি ফাইনাল ম্যাচে যদি আমরা যাই তখন হয়তো বা ফুল কোটাই সে করবে। আহ, অবাক হই না এই কারণে, কারণ আমার কাছে মনে হয়েছে লিটন চিন্তা করেছে মুগ্ধকে একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। মুস্তাফিজ তো এই ধরনের এক্সপিরিয়েন্স তার লাইফে প্রচুর করেছেন। তো মুগ্ধ যদি আজকে এই ম্যাচটা জিতাতে পারতো তাহলে কিন্তু তার একটা বিরাট একটা এক্সপিরিয়েন্স হতো। লিটন অলওয়েজ, আমি যেটা মনে করি যে তার সাথে অল্প সময় কাজ করে যেটা আমার কাছে মনে হচ্ছে, সে অলওয়েজ চিন্তা করে যে প্লেয়ারকে ব্যাক করার চিন্তা করে, যে যে কোনো প্লেয়ার, যেহেতু লিটন মুস্তাফিজ এই ধরনের সিচুয়েশন প্রচুর বল করেছেন। মুগ্ধ যদি এই সিচুয়েশনে ম্যাচ জিতাতে পারতো তার জীবনে একটা এক্সপিরিয়েন্স হতো, সেই কারণেই সে চেষ্টা করেছেন। পিছনে উইকেটটা কালকে একটু স্লো ছিল শুরুর দিকে। যদি দেখি যে আমরা যখন বোলিং করলাম প্রথম ২-৩ ওভার একটু বল আসতেছিল স্লো, কিন্তু আজকে উইকেট খুব চমৎকার ছিল। রানটা আর একটু বেশি হলে ভালো লাগতো। বিশেষ করে আমরা যেই রানটা করেছি জিতার মতনই ছিল, কিন্তু আরও বেশি রান করা সম্ভব ছিল।